মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার দায়িত্ব সুপ্রিম কোর্টের, এজলাসে বললেন বিচারপতি জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, অন্য রাজ্যে এসআইআর নিয়ে এত সমস্যা হয়নি, বাংলায় কেন এত সমস্যা হচ্ছে? বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ফের সওয়াল করল নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী বলেন, দেশের অন্য রাজ্যে বাংলার চেয়ে বেশি নাম বাদ পড়েছে, গুজরাট উত্তরপ্রদেশে বাদ পড়েছে বেশি, সেখানে কোনো সমস্যা নেই। কমিশনের এই যুক্তি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, বাংলায় কেন এত সমস্যা? এরপরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, দেশের কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। প্রধান বিচারপতি বলেন, আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম বাংলা ছাড়া সর্বত্র শান্তিতেই শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের কোন রাজ্যে রাত 3টের সময় মুখ্য সচিবকে বদলি করা হয়? কমিশনের আইনজীবী যুক্তি দেন, বাংলায় যেমন নাম বাদ পড়েছে তেমন নাম যুক্তও হয়েছে। কল্যাণ বলেন, সেটাই নিয়ম। কমিশনের আইনজীবী বলেন, আমরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে প্রস্তাব দিয়েছি, প্রতিদিন যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দিনরাত এক করে কাজ করে চলেছেন 750 জুডিশিয়াল অফিসার, প্রতিদিন 2 লক্ষ বিচারাধীনের নাম নিষ্পত্তি হচ্ছে, কোনো ছুটি তারা নেননি, সুপ্রিম কোর্ট তাদের চাপে রেখেছে। আইনজীবী বলেন, বাংলায় এমন 14 জন প্রার্থী রয়েছেন, তারা বিচারাধীন। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজনৈতিক দলগুলো হাইকোর্টের অধীনে বিচারপতির কাছে আবেদন করতে পারেন, যেসব প্রার্থীর নাম বিচারাধীনে রয়েছে তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে 1 এপ্রিল। আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, 6 এপ্রিল প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার আগে বিচারাধীনের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই অবস্থায় যেন সবাই ভোট দিতে পারেন। বিচারপতি বাগচি বলেন, আমরা যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেব, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।